ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সাইট ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। 25টি সাইট ওয়ার্ডস যদি আমরা শিখে যাই তাহলে যে কোনো ইংরেজি রিডিং এক নিমিষে পড়তে পারবো। সো ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে এই 25টি সাইট ওয়ার্ডস জানতেই হবে। যেমন আমরা প্রথমে আলোচনা করব OW কখন ওকার দেই এবং কখন আউ দেই, এগুলো হচ্ছে সাইট ওয়ার্ডস। এর জন্য আমরা প্রথম টিপসে শিখব। সেকেন্ড টিপসে শিখব OU এর জন্য আউ এবং OU এর জন্য হস্যকার, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরে শিখব ও কখন ওকার সাউন্ড দেই, ও কখন হস্যকার সাউন্ড দেই। এবং 4 নম্বর টিপসে শিখব যে HOME হম হলে SOME সাম কেন হয়। নেক্সট 5 নম্বরে এক্সট্রা সাইট ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে আলোচনা করব ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো আমরা খুব দেখতে পাই এবং এদের উচ্চারণ সঠিক না জানাই আমাদের ইংরেজি রিডিং ভুল হয়ে যায়। তাহলে ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও সাইট ওয়ার্ডস কতটা গুরুত্বপূর্ণ এতক্ষণে বুঝতে পেরে গেছো। সো সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ স্কিপ করবা না, তবেই শিখতে পারবা। যেমন দেখো সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ডস কাকে বলি? যেমন যে শব্দগুলোকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তাদেরকে বলা হয় সাইট ওয়ার্ডস। এবং কিছু কিছু শব্দ আছে যেগুলোকে উচ্চারণ করা যায় না, রুলসের বাইরে, তাদেরকেও সাইট ওয়ার্ডস বলা হয়। সো ইংরেজি রিডিং পড়তে গিয়ে এই 25টি সাইট ওয়ার্ডস খুবই কাজে লাগবে। আর এটা যদি আমরা জেনে যাই যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবই। যেমন ফার্স্ট টিপস, OW ওকার সাউন্ড কখন দেই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে আমরা যদি OW ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডকে দেখতে পাই তাহলে আমরা সাউন্ড করে দেব ওকার। চলো এক্সাম্পল দেখো, তাহলে বেটার বুঝতে পারবা। যেমন দেখো ফ্লো, এই ওয়ার্ডের একদম শেষে OW আছে, ও ভাওয়েল, W সেমি ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি, তাহলে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ওকার। সো এফ এর জন্য ফো, এল এর জন্য লো, এরা হয়ে যাবে যুক্তক্ষর, মানে ফোয়েলো, ফ্লো। নেক্সট চলে আসো একদম শেষে OW হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওকার, তাহলে কি হলো FLOW, ফ্লো। তাহলে আমরা মনে রাখবো শব্দের শেষে OW থাকলে ওকার করে দেব। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডের শেষেও OW আছে, তাহলে সবাই বুঝতে পারছো ওকার করতে হবে। যেমন CR, দুটোই হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় ক্রো। নেক্সট OW, এর জন্য আমরা কি করব ওকার, তাহলে কি হলো CROW, ক্রো। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাইট ওয়ার্ডস, এগুলোকে নোটস করে নিবা, ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই ইউজ হয়। তাহলে HOW এর উচ্চারণ কি হবে? এরও শেষে দেখো OW আছে, তার মানে এখানেও আমরা ওকার করব। এইচ এর জন্য হ এবং OW ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওকার, তাহলে কি হলো হয়ে ওকারে হো, মানে হ। কিন্তু আমরা এরকম উচ্চারণ করি না, আমরা একে কখনো হো বলি না। কেন? বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস, এর জন্য আমরা উচ্চারণ করব হাউ, হো না। তাহলে এখানে কিন্তু OW আউ সাউন্ড দেবে। সো আমরা একে ভুল করেও হো উচ্চারণ করব না, বোঝা গেল? এর উচ্চারণটা হবে হাউ। ক্লিয়ার? আরেকটি ওয়ার্ড দেখো, যেমন NOW, এর উচ্চারণ কি হবে? নো নাকি নাউন? এখানেও আমাদের OW আউ সাউন্ড দেবে, আমরা নো করব না, এর উচ্চারণ করব নাও। এবং এগুলো ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই কাজে লাগে। তাই সাইট ওয়ার্ডস খুব ভালো করে দেখবা, একটুও কেউ স্কিপ করবা না, তবেই বুঝতে পারবা যে সাইট ওয়ার্ডস কী। এবং 60% রিডিং ঠিক হয়ে যাবে যদি এই সাইট ওয়ার্ডস জানতে পেরে যাও। তার আগে একটা ছোট্ট আপডেট, আমাদের কোর্সে আর মাত্র 10 দিন ভর্তি নেওয়া হবে একদম জিরো লেভেল থেকে। যারা ভর্তি হতে চাইছো, লিমিটেড সিট আছে, তাড়াতাড়ি নিচের নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করো। যদি 100% শিখতে চাও তাহলে নিচের নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করো, একবারে ভর্তি হতে পেরে যাবা। মাত্র 10 দিন ভর্তি নেওয়া হবে। সেকেন্ড টিপস, OU কখন আউ সাউন্ড দেই। এটা হচ্ছে আমাদের ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। দেখো ও ভাওয়েল, ইউ ভাওয়েল, এটা আমাদের সাউন্ড দেবে আউ। নিয়ম হচ্ছে শব্দের মধ্যে যদি আমরা OU দেখতে পাই তাহলে আমরা OU এর জন্য আউ উচ্চারণ করব। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দেখো, আমি একটা ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ডে OU খুঁজে বার করো। এখানে দেখো OU আছে, তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আমরা সাউন্ড করব আউ। যেমন সি এর জন্য কি হবে? কো। নেক্সট OU ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আউ, তাহলে হয়ে যাবে কো প্লাস আউ, কাউ। ক্লিয়ার? নেক্সট চলে আসো একদম শেষে NT এখানে যুক্তক্ষর হয়ে যাবে,
কারণ এটা কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড না, এটা হচ্ছে এক্সট্রা ব্লেন্ডিং। তাই এটা কি হলো? কাউন্ট, COUNT, কাউন্ট। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডেও OU আছে, তাহলে সবাই বুঝতে পারছো এখানে OU আউ সাউন্ড দেবে। সো চলো তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ করা যাক। এর জন্য দন্ত সো। নেক্সট OU ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য করে দেব আউ, তাহলে দন্ত সো প্লাস আউ, সাউ। নেক্সট একদম শেষে চলে আসো, TH শব্দের শেষে থাকলে থ হয়, তাহলে কি হলো? SOUTH, সাউথ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম OU যদি দেখতে পাই আমরা সব সময় আউ সাউন্ড করব। এবার চলে আসো এই ওয়ার্ডে, এই ওয়ার্ডেও কিন্তু OU আছে, তাহলে এখানেও কি আমরা আউ সাউন্ড করব? হ্যাঁ করব। চলো তার আগে উচ্চারণ করে নাও। সি এর জন্য কো। নেক্সট OU হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য করে দেব আউ, তাহলে কো প্লাস আউ, কাউ। এবার আমরা এসে যাব একদম শেষে LD, এর জন্য লো, ডি এর জন্য ডো, তার মানে এর উচ্চারণটা আমাদের দাঁড়ালো কাউল্ড। কিন্তু এরকম উচ্চারণ করা হয় না, কিন্তু এখনই আমরা শিখে আসলাম যে OU আউ সাউন্ড দিই, বাট এখানে আউ কেন হচ্ছে না? বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস, এখানে OU আউ সাউন্ড দেবে না, এখানে হস্যকার সাউন্ড দেবে। নেক্সট আমরা জানি এর পরে ডি থাকলে এল সাইলেন্ট, সো এখানে এর উচ্চারণ হবে না, কারণ এখানে এল সাইলেন্ট। তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো? কুড। একে আমরা কেউ কাউড বা ক্লাউড এরকম উচ্চারণ করব না। একই রকমভাবে এই শব্দেও দেখো এর পরে ডি আছে, এখানেও এল সাইলেন্ট থাকবে এবং এখানে OU আউ সাউন্ড দেবে না, তাহলে এখানেও আমরা OU এর জন্য হস্যকার সাউন্ড করব, আমরা একে সাউন্ড উচ্চারণ করব না। ক্লিয়ার? সো SH এর জন্য তালিবস্য হয়, বাট এখানে দন্তস হবে। OU এর জন্য হস্যকার। নেক্সট তারপর চলে আসো এর পরে ডি আছে, এল সাইলেন্ট, ডি এর জন্য ডো, তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো? শুড। বোঝা গেল? আমরা যদি OU দেখতে পাই আউ করব, কিন্তু এই দুটো ওয়ার্ডকে স্পেশালি মনে রাখবা, কুড, শুড। আরেকটি ওয়ার্ড দেখো উড, এখানেও আমাদের OU হস্যকার সাউন্ড দেবে, সো এই শব্দের উচ্চারণটা হবে উড এবং এখানে এল সাইলেন্ট। এই শব্দগুলো ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার পাবা এবং অনেকে এখানেই ভুল করছো, তাই ইংরেজি রিডিং ভুল হচ্ছে। তাই সাইট ওয়ার্ডস জানা খুব গুরুত্বপূর্ণ, সো প্রত্যেকটাই নোটস করে নিবা, এগুলো ইংরেজি রিডিং পড়তে লাগবেই। নেক্সট 3 নাম্বার টিপস। 3 নাম্বার টিপসে শিখব যে ও এর জন্য ওকার সাউন্ড কখন হয়। প্রথমে আমরা এর জন্য নিয়ম দেখে নেব। শব্দের শেষে যদি ও দেখতে পাই তখন আমরা ও এর জন্য ওকার করব। চলো এক্সাম্পল দেখো, দিয়ে বেটার বুঝতে পারবা। যেমন একটা এক্সাম্পল নিলাম GO। এবার এই শব্দের উচ্চারণ অনেকে করছো গু, বাট এর উচ্চারণ গু হবে না, কারণ এখানে দেখো শব্দের একদম শেষে ও আছে। এক্ষুনি আমরা শিখে আসলাম শব্দের শেষে যদি ও থাকে ওকার সাউন্ড দেই। সো জি এর জন্য গো এবং ও এর জন্য ওকার, তাহলে আমরা এর উচ্চারণ কী করব? গো, GO, গো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ওয়ার্ডের শেষে ও থাকলে ও এর জন্য ওকার সাউন্ড করব। এগুলো কিন্তু সাইট ওয়ার্ডস, প্রত্যেকটাই নোটস করবা। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? SO, সবাই বুঝতে পারছো? এস এর জন্য দন্তস এবং শব্দের শেষে ও আছে, তাহলে ও এর জন্য ওকার। এর উচ্চারণ কি দাঁড়ালো? সো। মানে শব্দের শেষে যদি ও দেখতে পাই তাহলে আমরা তার জন্য ওকার সাউন্ড করে দেব, যেমন SO, সো। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে? এখানেও শেষে ও আছে, তাহলে ওকার হবে, যেমন NO, নো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শব্দের শেষে ও থাকলে ও এর জন্য ওকার করে দেব। এবার চলে আসো এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? এখানেও শেষে ওকার আছে, টি এর জন্য টো এবং একদম শেষে ও আছে, তাহলে ও এর জন্য ওকার। তাহলে এই শব্দের উচ্চারণটা দাঁড়ালো TO, টো। কিন্তু আমরা একে টো উচ্চারণ করি না, আমরা এরকমই উচ্চারণ করি, তাই ইংরেজি রিডিং ভুল হয়। এর উচ্চারণ ট হবে না, এই শব্দের উচ্চারণ হবে টু। এখানে ওটা হস্যকার সাউন্ড দেবে, সো এই শব্দের উচ্চারণটা হয়ে যাবে টু। একে আমরা ভুল করেও টো উচ্চারণ করব না। ক্লিয়ার? এখানেই কিন্তু অনেকে ভুল করছো। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো DO, এর জন্য আমরা উচ্চারণ করব ডু। কেউ কিন্তু ভুল করেও ডো উচ্চারণ করবে না, কারণ এখানেও শেষে ও আছে, এর জন্য ওকার করতে যাবা না, এর উচ্চারণটা হবে ডু। তাহলে শব্দের শেষে ও থাকলে আমরা ওকার উচ্চারণ করব, বাট টু এবং ডু এই দুটো ওয়ার্ডকে স্পেশালি মনে রাখবা, এগুলো হচ্ছে সাইট ওয়ার্ডস। নেক্সট 4 নাম্বার টিপস, OME, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন।
এর জন্য উচ্চারণ হয় অম। চলো এর ক্ষেত্রে নিয়ম দেখে নিই। শব্দের শেষে ও এম ই থাকলে তার জন্য আমরা উচ্চারণ করব ওম, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এদের জন্য একসঙ্গে উচ্চারণ করব ওম। যেমন এক্সাম্পল দেখো, এইচ ও এম ই। এখানে অনেকে ও এর জন্য রুলস চেক করতে যাচ্ছ, বাট রুলস চেক করার দরকার নেই, কারণ আমরা জানি যে ও এম ই শব্দের শেষে আছে, তাহলে এটা ওয়ার্ড প্যাটার্ন এবং ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না। সো এইচের জন্য হ এবং চলে আসো একদম শেষে ও এম ই ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব ওম। ওকার আর মো ওম, তাহলে একসঙ্গে উচ্চারণ করো এইচ ও এম ই হম। বোঝা গেল? ওয়ার্ড প্যাটার্ন যদি বুঝতে পেরে যাও একদম রিডিং হালকা হয়ে যাবে। সো ওয়ার্ড প্যাটার্নের ক্লাস করে দেওয়া আছে, যারা দেখুনি গিয়ে দেখে আসো। নেক্সট, ডি ও এম ই। এই ওয়ার্ডের শেষেও ওয়ার্ড প্যাটার্ন আছে, এখানেও আমরা ওম করে দেব। যেমন ডি এর জন্য ডো, চলে আসো একদম শেষে ও এম ই ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ওম। তাহলে কি হলো? ডম। ডি ও এম ই ডম। আমরা এখান থেকে বুঝতে পারলাম শব্দের শেষে ও এম ই থাকলে ওম করে দেব। এবার চলে আসো এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? দেখো এখানেও কিন্তু শব্দের শেষে ও এম ই আছে, তাহলে এখানে ওম করব। যেমন এর জন্য দন্তস এবং ও এম ই এর জন্য ওম, বিকজ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। সো এর উচ্চারণটা দাঁড়াবে সম, কিন্তু আমরা সম উচ্চারণ করি না, এখানেই ভুল করি, তাই আমাদের রিডিং ভুল হয়ে যায়, কারণ আমরা এই সাইট ওয়ার্ডসগুলো জানি না। এই সাইট ওয়ার্ডসের উচ্চারণটা হবে সাম, একে আমরা ভুল করেও সম উচ্চারণ করতে পারবো না। মাইন্ড ইট, এগুলোকে খুব ভালো করে মনে রাখবা। ওকে, সো আর একটা ওয়ার্ড তাহলে দেখা যাক, যেমন সি ও এম ই। এই ওয়ার্ডের একদম শেষে আবার ওয়ার্ড প্যাটার্ন আছে, তাহলে এখানেও আমরা ওম করব। যেমন সি এর জন্য কো প্লাস ওম, কম না, এখানেও আমাদের ওম উচ্চারণ হবে না, বিকজ এটাও সাইট ওয়ার্ডস। সো এর জন্য আমরা উচ্চারণ করব কাম, সি ও এম ই কাম। এবার আমরা দেখে নেব 5 নম্বর টিপস, খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা সাইট ওয়ার্ডস। মানে কয়েকটি এক্সট্রা সাইট ওয়ার্ডস আছে, এগুলোকেও আমাদের জানতে হবে, কারণ এখানে অনেকেই ভুল করছো। যেমন WHERE, এই শব্দের উচ্চারণটা কি হবে? চলো নিয়ম অনুযায়ী করা যাক। WH এর জন্য হ, নেক্সট, তারপর চলে আসো একদম শেষে ERE, এর জন্য একসঙ্গে উচ্চারণ হয় আর, তাহলে হ প্লাস আর, হার। কিন্তু আমরা এই শব্দকে এরকম উচ্চারণ করি না, এটা কিন্তু নিয়ম অনুযায়ী হবে না, তাই তো এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। এর জন্য উচ্চারণটা হবে হোয়ার, হয়ে আর, একে একসঙ্গে উচ্চারণ করা হয় হোয়ার। ক্লিয়ার? রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগে। নেক্সট ওয়ার্ড WHICH, এর উচ্চারণ কি হবে? যেমন WH এর জন্য হ, আই এর জন্য হস্যিকার, কারণ আই এর শর্ট সাউন্ড হবে, তাই হস্যিকার। এবার চলে আসো একদম শেষে CH এর জন্য হয়ে যাবে চো, তাহলে এই শব্দের উচ্চারণটা কি হলো? হইচ। কিন্তু আমরা হইচ উচ্চারণ করি না, এই শব্দটা সাইট ওয়ার্ডস, একে হইচ উচ্চারণ করতে পারবো না, এর উচ্চারণটা হবে হুইচ। আমরা রিডিং পড়তে গিয়ে এই ওয়ার্ডগুলোকে বেশি বেশি করে দেখতে পাই। সো ঠিকঠাক উচ্চারণ করবা, তাহলে রিডিংটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা এর উচ্চারণ করব হুইচ, এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। নেক্সট সাইট ওয়ার্ডস WERE, এর উচ্চারণটা কি হবে? এখানে দেখো WE ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেই ওয়ে, তাহলে আমরা এর জন্য বসিয়ে দিলাম ওয়ে। এবার চলে আসো একদম শেষে, এখানে ERE আছে, ERE একত্রে উচ্চারণ দেই আর, তাহলে কি হলো? ওয়ে প্লাস আর, ওয়ার। আমরা এর জন্য উচ্চারণ করব ওয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। চলে আসো নেক্সট ওয়ার্ড THERE, এই শব্দের উচ্চারণ অনেকেই জানছো, বাট আরেকবার দেখে নাও। যেমন TH এর জন্য দো এবং একদম শেষে ERE আছে, এর জন্য এয়ার, তাহলে দো প্লাস এয়ার হয়ে যাবে দেয়ার। এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা সাইট ওয়ার্ডস, ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগে। সো প্রত্যেকটাকেই নোটস করে নিবা। এবার আমরা দেখে নেব 6 নম্বর টিপস, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইম্পর্টেন্ট সাইট ওয়ার্ডস যেগুলো খুবই ইউজ হয়। যেমন আমরা এর উচ্চারণ কি করব, এটা অনেকেই বুঝতে পারছো না। প্রথমে এখানে বুঝো যে এখানে আমাদের কি কি ওয়ার্ড আছে। এখানে আমাদের দুটো ওয়ার্ড আছে, ডু নট, এদেরকে একসঙ্গে উচ্চারণ করা হয় উপরেরটা, মানে এখানকার ওটা উঠে যায়, এর উচ্চারণটা হয়ে যায় ডন্ট। বোঝা গেল?
তাহলে আমরা এর উচ্চারণটা কী করবো? ডন্ট, ডু নট না। আমরা যদি এরকম ওয়ার্ড দেখতে পাই উচ্চারণ করব ডন্ট। একই রকমভাবে এর উচ্চারণ কি করব? প্রথমে এখানেও বুঝো যে এখানে আমাদের কি কি ওয়ার্ড আছে। ক্যান প্লাস নট, ক্যান নট, ক্যান নট, এখানেও আমাদের দুটো ওয়ার্ড আছে, এদেরকে একসঙ্গে লেখা হয়েছে এরকম। তাহলে এই শব্দের উচ্চারণটা কি? কান্ট, কান্ট। একে আমরা আবার ক্যান নট বলবো না, একসঙ্গে উচ্চারণ করব কান্ট। এগুলো কিন্তু খুবই কাজে লাগে, বারবার বলছি। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এখানেও আমাদের দুটো ওয়ার্ড আছে, ডিড নট, ডিড নট। এবার একে যখন আমরা একসঙ্গে উচ্চারণ করতে যাব তখন এর উচ্চারণটা হয়ে যাবে ডিডেন্ট, ডিডেন্ট, নট ডিড নট। একে আমরা একসঙ্গে উচ্চারণ করব ডিডেন্ট। তাহলে ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও, এই 25টি সাইট ওয়ার্ডস যদি ঠিক করতে পেরে যাও, যে কোনো ইংরেজি রিডিং এক নিমিষে ঠিক হবেই। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চলো কয়েকটি হোমওয়ার্ক করা যাক। যেমন দেখো নিচে 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো। আবারও বলছি যে এই ওয়ার্ডগুলো যদি একবার শিখে যাও যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবাই। যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা আরেকবার গিয়ে দেখো, কারণ ইংরেজি রিডিং পড়তে হলে এই একটি ভিডিও যদি ঠিকঠাক করে দেখো যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবাই। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।